থেকে সিদ্ধান্ত নেবেন তাদের সাথে আমরা শান্তিপ্রিয়রা কেমনে ঐক্যবদ্ধ ইজতেমা করব। আমরা এবার ইনশাআল্লাহ প্রথম পর্বে ইজতেমা করব এবং আমাদের সকল দাবি দেওয়া ভদ্রভাবে পেশ করছি, শেষ করি, ভদ্রভাবে পেশ করছি। যদি না হয় সেটা কিভাবে আদায় করতে হয় সেই সকল পদ্ধতি অবলম্বন করে হলে আমরা আদায় করবো ইনশাআল্লাহ। সাদ সাহেবকে যদি এবছর সরকার আসতে না দেয় তাহলে আনতেই হবে ইনশাআল্লাহ। সেটা কি করতে হবে আমরা করবো ইনশাআল্লাহ। আমার নাম মুআজ বিন নূর। MUAZ স্পেস ABDULLAH স্পেস NUR, এটা হচ্ছে আমার মূল নেম। আর বিন আমাদের কাকরাইলেও আমাদের বৈষম্য আছে না, উনি আমাদেরকে কোনো আশ্বাস কিছুই দেন নাই। ওনারা বলছেন যে আজকে 2টা তারিখ ফয়সালা হয়েছে, ওনারা নিজেরা বসে পরবর্তী তারিখ আমাদেরকে জানিয়ে দেবেন। হ্যাঁ জি, সিদ্ধান্ত হয়েছে। না আমরা তো বলেছি এখন প্রস্তাবনা সবকিছু তো ওনাদের হাতে। আমরা প্রথম পর্ব চাচ্ছি, আমরা একটা না, ইজতেমা 2 পর্বে হবে। আমরা প্রথম পর্ব তারিখ হয়েছে, তারিখ হয়েছে না, ওই বিষয়টা এটাই। আমরা বলি জি, কথা সেটাই, দুই পক্ষকে তো বসাইতে হবে। এখন যদি মনে করেন আমার বাসায় ডাকাত আসছে, আমি ডাকাতকে ধরলাম, এখন আপনি বললেন যে আপনারা মারামারি করেন কেন, এটা হয় না। এখানে দেখতে হবে অপরাধীকে আর কার সাথে অপরাধ করা হচ্ছে তাদেরকে ধরতে হবে। আমরা তো একসাথে বসতে চাচ্ছি, ওনারা আসলেন না, আমরা তাদেরকে সালাম দিই, সালামের উত্তর দেন না। আপনারা জানেন আমরা সমস্ত পত্র পত্রিকা এবং মিডিয়াতে গতকাল ঐক্যের আহ্বান জানিয়েছি, প্রেস রিলিজ করেছি, আমরা তাদেরকে চিঠি দিয়েছি, সারা বাংলাদেশে প্রচার করেছি, ওনাদের পক্ষ থেকে রেসপন্স পাচ্ছি না। এখন কি আমাদের দোষ? এটা কি মারামারি? এটা তো মারামারি না, এক পক্ষ মারছে, দুই পক্ষ নাই, এক পক্ষ বের করে দিচ্ছে, আরেক পক্ষ বের হয়ে যাচ্ছে। আমরা যদি চাইতাম যে প্রতিহত করব তাহলে তো পরিস্থিতি আরো খারাপ হইতো, সেটা আমরা চাচ্ছি না। আমরা চাচ্ছি কি সরকারকে এখানে যেন সরকার আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে। সরকার যদি ব্যর্থ হয় তখন আমাদের কিছু থাকলে করে ফেলবো। না, আজকে ডেট দেওয়া হয়নি, আজকে ডেট দেওয়া হয়নি। আমাদের স্পষ্ট কথা হচ্ছে জুবায়েরপন্থী হচ্ছে আমরা যে সাদ সাহেবের বলি, আমরা যে সাদ সাহেবের অনুসারী, উনি যখন বাংলাদেশে এসে বয়ান করতেন ওনার কথাগুলির অনুবাদক ছিলেন জুবায়ের সাহেব। তো উনি অনুবাদক হিসেবে সারা পৃথিবীতে একটা স্থান পেয়েছেন, ওইখান থেকে উনি একটা আলাদা পার্ট করার জন্য চেষ্টা করেছেন। এই হচ্ছে বিষয়। তার সাথে তার কোনোদিন সমন্বয় হয় না। ঠিক আছে, আপনারা এবছর প্রথমবার জি জি, আমরা আমাদের দাবিগুলি বলে দিই। আমরা এই বছর ইনশাআল্লাহ প্রথমবার ইজতেমা করব, যে কোনো মূল্যে করবো ইনশাআল্লাহ প্রথম পর্বে। দ্বিতীয় হচ্ছে সাদ সাহেব দাওয়াত বারাকাতুহুমকে আমরা নিয়ে আসবো ইনশাআল্লাহ, ফোর্স করব, বাধ্য করব ইনশাআল্লাহ, কারণ আমরা বারবার বৈষম্যের শিকার হয়েছি। এইবার আর বৈষম্যের কোনো সুযোগ আমাদের নাই। আমাদেরকে মনে রাখতে হবে এই সরকার তাদের কাছে বিভিন্ন জন আবদার নিয়ে গেছে, আমরা এখনো পর্যন্ত কোন আবদার নিয়ে যাই না। এই জন্য কারণ প্রত্যেকে ফ্যাসিস্টকে ফিরে আনার জন্য রাজপথে নামছে। এটা পরবর্তীতে প্রকাশ পেয়েছে যে বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন চেহারায় তারা আসছে ফ্যাসিস্টকে ফিরে আনার জন্য। এই মুহূর্তে সারা বাংলাদেশ কাঁপাচ্ছে ইসকন, তারা সরকারের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করছে, বিভিন্ন জায়গায় মিছিল মিটিং করতেছে। আমরা এই মুহূর্তে এই জন্য নামবই না বা নামছি না যে এটা যেন তাদের সাথে সমন্বয় হয়ে একটা শক্তি হয়ে ফ্যাসিস্টকে ফিরে আনার রাস্তা না বনে। কিন্তু আজকে যারা প্রতিপক্ষ তারা ঠিকই সেই কাজ করতেছেন। যদি সরকার এখনো না বুঝে, এই যে আগামীকালের যে বৈঠক ওনাদের সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ, এটা কিন্তু আমাদের বিরুদ্ধে না, কারণ এক হাতে তালি বাজে না, আমরা তো তাদের মোকাবেলা যাচ্ছি না। কিন্তু ওনারা সরকারকে বিদ্যঙ্গুলি দেখাচ্ছে যে আমাদেরকে না দিলে আমরা এই শক্তি নিয়ে এই করব সেই করব। অতএব সরকারের উচিত এটা ক্যান্সার হওয়ার আগেই সামান্য বিস্ফোরণটাকে যেন নির্মূল করা হয়। যদি তা না করেন এটা যখন ক্যান্সার হয়ে আসবে তখন আমাদের কিছু বলতে হবে না, সরকারি অনুধাবন করবে যে আমি কেন সময় মতো পদক্ষেপ নিই নেই। এটা আমার আহ্বান থাকবে। স্বরাষ্ট্রমন্ত্রী তো বলে দিয়েছেন কে কোন পর্বে না বলেন এখানে বলেছেন না বলেন শুনেন না, প্রশ্নটা আগে শেষ করতে দেন। জি, উনি বলেছেন কে কোন পর্বে করবেন সেটা আমরা পরে জানাবো। তাহলে আপনারা স্বরাষ্ট্রমন্ত্রীর এই স্বরাষ্ট্র উপদেষ্টার এই ঘোষণার পরে কিভাবে বলছেন যে আমরা প্রথমেই করব? এটা এক ধরনের জবরদস্তি হয়ে গেল না? জি, যেহেতু আমরা 7 বছর যাবৎ বৈষম্যের শিকার, 7 বছর যাবৎ বৈষম্যের শিকার, অতএব কোন স্বরাষ্ট্রমন্ত্রীও এই অধিকার রাখেন না কাউকে বৈষম্যে বাধ্য করবেন তিনি।
এই অধিকার কোনো স্বরাষ্ট্রমন্ত্রী রাখেন না, তার মানে কোনো উপদেষ্টা রাখেন না। প্রথমবার গত 7 বছর ধরে করতে পারছেন না প্রথমবার। জি, জি, পারছি না। এটা ক্লিয়ার করে বলেন। জি, বলেছি, বলা হয়েছে, আপনি তো মাত্র মোবাইল নিয়ে আসছেন। জি, সুবিধার কোনো শেষ নাই। সারা বাংলাদেশে মানুষ প্রথম পর্বের ইজতেমাতে যেভাবে ঝুঁকে পড়ে এবং প্রথম পর্বের ইজতেমা যতটা সুষ্ঠু হয়, দ্বিতীয় পর্বে যখন আমরা যাই, লাইট ফ্যান ভাঙা, টয়লেটের সোয়ারেজ লাইন অফ, যে পানি তোলার মোটর বাস্ট হয়ে গেছে, গ্যাসের চুলা ভাঙা, বিদেশিদের কামরা আমাদের নতুন করে একদিনের ভিতরে মেরামত করে কাজ করতে হয়। 10,000 মানুষের একটা অ্যাকোমোডেশন একদিনে রেডি করা অনেক কষ্টকর। তারা প্রথম পর্বে ইজতেমা করে, দ্বিতীয় পর্বে আর ইজতেমা করার মতো অবস্থা রেখে যায় না, ভেঙে চুরে নষ্ট করে দিয়ে যায়। এই জন্য আমরা প্রথমবার চাচ্ছি যেন আমরা সুষ্ঠুভাবে সুন্দরভাবে, 10,000 তো গত বছর ছিল, যদি সাহেব আসতে পারেন মিনিমাম এই সংখ্যা 3 গুণ বাড়বে। সরকার যদি আপনাদেরকে সিদ্ধান্ত নেয় যে আপনাদেরকে প্রথমবার দিবে না, জি, কারা নিবে প্রথমবার? সরকারের সাথে কিভাবে দর কষাকষি করতে হয় সেটা আমরা করে নিব ইনশাআল্লাহ। না, সেটাও করলেন, কিন্তু আপনার তো সময় চলে গেল। বাস, হয়ে গেছে, কথা হয়ে গেছে। থ্যাংক ইউ ভাই। আপনি একটু লিখে দেন আপনার নামটা। বলছি প্লিজ, আরেকটা কথা বলে দিচ্ছি, আগামী, আজকে তো 4 তারিখ, 6 তারিখ আমরা সাংবাদিক সম্মেলন করছি ইনশাআল্লাহ, সংবাদ সম্মেলন প্রেস ক্লাবে 3 তলায়। সেখানে আমরা আমাদের আরো কিছু বিষয় আছে যেগুলো আমরা পুরা জাতির সামনে আপনাদের মাধ্যমে পেশ করতে চাই। আপনাদের সকলকে দাওয়াত।